আমরা রক্ত দিয়ে বাংলাদেশে 24-এর বিপ্লবকে যেমনি সফল করেছি, কোন অন্যায়কারী কোন জুলুম টেবিলের পক্ষ নিয়ে আপনারা আপনাদের চেয়ারকে কলঙ্কিত করার চেষ্টা করার দরকার নেই। প্রয়োজনে যদি রক্ত আরো দিতে হয়, আমরা এই সফলতা ধরে রাখার জন্য সফল হতে কোন অপশক্তি, কোন টেবিল আমাদের এই অর্জনকে নষ্ট করতে পারবে না। আমরা জাতীয়তাবাদী দল সজাগ রয়েছি। আপনারা আপনাদের ভাইদেরকে, আপনাদের বোনদেরকে, আপনাদের মুরিদদেরকে পাহারা দেবেন, কোন অপশক্তি যেন কোন ধরনের নিপীড়ন এবং নির্যাতন জুলুম করতে না পারে। এই 17 বছর লড়াই করেই কিন্তু আমরা যে জনমত এবং মানুষের মধ্যে যে ঐক্য তৈরি করেছি, সেই ঐক্য এবং সম্ভাবনায় কিন্তু এই 24-এর বিপ্লবকে সফল করেছে। ছাত্র জনতা, শ্রমিক, কৃষক, বেকার মানুষের সকলের সম্মিলিত আন্দোলনে বাংলাদেশ থেকে স্বৈরাচার পালিয়ে গেছে, বেশিরভাগ পালিয়ে গেছে। এখন কিন্তু দেশকে গড়ে তোলার পালা। কিন্তু আপনারা অবশ্যই খেয়াল করবেন, সোশ্যাল মিডিয়াতে এখন সবাই দেখেন দেশের বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র থেমে নাই। দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা কিন্তু সক্রিয়। অনলাইন অফলাইনে বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে, বিভিন্ন ধরনের প্রপাগান্ডা হচ্ছে। আবার পালিয়ে যাওয়া বেশিরভাগ পালিয়ে যাওয়া কোন গোষ্ঠীর ষড়যন্ত্রকে বাস্তবায়ন করার জন্য বিভিন্ন ধরনের তৎপরতা আমরা লক্ষ্য করছি। আমরা জাতীয়তাবাদী দল মানুষের জন্য রাজনীতি করি। মানুষের মঙ্গল এবং মানুষের সমৃদ্ধি আমাদের লক্ষ্য। খালেক সাহেব বলেছেন, ওদিকে আওয়ামী লীগের দোসররা আবার সক্রিয় হয়ে বিএনপির উপর, বিএনপির টেকি নেতা কর্মীদের উপর আস্ফলন কাটানোর সাহস পাচ্ছে। আমাদের মাহমুদুল ভাই বলেছেন, টেবিল হাট অপারেশন সব জায়গায় হয়, মনোহরটি জানার টেবিলদের চোখে ধরে না। ওনাদের কথাগুলিকে সংশ্লিষ্ট প্রশাসনের কর্তা ব্যক্তি এবং যারা আছেন, যারা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেন, তাদেরকে বলছে, এই জাতীয়তাবাদী দলের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু স্পষ্ট করেছেন, যদি বিএনপির কোন লোক, জাতীয়তাবাদী দলের কোন নেতাও যদি কোন অন্যায় করে, কোন জুলুম নির্যাতন চালাবাজি সাথে জড়িত হয়, তাদেরকে ধরে আইনের আওতায় আনতে হবে। তাহলে পালিয়ে যাওয়া খুনি স্বৈরাচারের দোষরদেরকে কি করতে হবে? তাদের বিরুদ্ধে প্রয়োজনে কিন্তু প্রতিরোধ করে তুলতে এবং প্রয়োজনে ধরে থানায় দিতে হবে। থানা যদি ব্যবস্থা না গ্রহণ করে, মনে রাখবেন 90-তে কিন্তু আমরা এরশাদের পতন ঘটিয়েছি। আমরা কিন্তু মনুদ্দিন ফখরুদ্দিনের শক্তির বিরুদ্ধে লড়াই করে জয়ী হয়েছি। আমরা কিন্তু শেখ হাসিনা সহ শেখ হাসিনার পুলিশ বাহিনী, শেখ হাসিনার বিভিন্ন বাহিনীর বিরুদ্ধে লড়াই করে কিন্তু আমরা জয়ী হয়েছি। আপনাদের কিন্তু বিষয়টা মনে রাখতে হবে। এদেশের মানুষের ট্যাক্সের টাকায় যেহেতু আপনাদের বেতন দেওয়া হয়, এদেশের মানুষের ঘাম, শ্রম এবং কষ্টের টাকায় যেহেতু আপনাদের সমস্ত কিছু দেখা হয়, জনগণের পাশে থাকুন। কোন পেশি শক্তি, কোন অন্যায়কারী কোন জুলুম টেবিলের পক্ষ নিয়ে আপনারা আপনাদের চেয়ারকে কলঙ্কিত করার চেষ্টা করার দরকার নেই। আমরা বলতে চাই, আমরা পাশে থাকতে চাই, আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, এই যে অর্জন, কোন ষড়যন্ত্রে যেন এই বিপ্লবের পক্ষের শক্তিরা যেন বিভ্রান্ত না হয়, নিজেদের মধ্যে অনেক করে তাহলে না বলে। আমাদের মনে রাখতে হবে, এই 17 বছরে কিন্তু আমরা অনেকেই কষ্ট করেছি, অনেকেই সাফার করেছি, অনেক দলের নেতা কর্মীরাই কিন্তু সাফার করেছে। উস্কানি দিয়ে নিজেরা একাই ক্ষমতায় যাওয়ার লোভে অথবা বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য আপনারা জান্নাতে টিকিট বিক্রি করা আপাতত বন্ধ করেন। সবাই ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করেন, জনগণের সাথে থাকেন। আমরা জনগণের পাশে রয়েছি, সাথে রয়েছি।
এদেশে এদেশে অনেকে কিন্তু বহুদিনের গণতন্ত্রের মাধ্যমে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, ভুলে যাবেন না। ৭১ কার কি ভূমিকা ছিল ভুলে যাবেন না। আমরা সবাইকে বলতে চাই, এই অর্জিত সাফল্য, বিপ্লবের এই সাফল্যকে বিপ্লবের পক্ষে সকল শক্তি যেন ঐক্যবদ্ধ থাকে, নিজেরা কাটা ছোড়া করে চুরি করে নিজেরা নিজেদের প্রতিপক্ষ হয়ে পালিয়ে যাওয়া বেশিরভাগকে অথবা দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদেরকে সুযোগ দিয়ে নিজেদের পায়ে কোড়াল মারার দরকার নাই। আমরা যদি ঐক্যবদ্ধ থাকে এই বাংলাদেশ সাম্য, মানবিক মর্যাদা, অর্থনৈতিক মুক্তি এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা আমরা করে ছাড়বো ইনশাআল্লাহ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী দিনে বাংলাদেশে বিনির্মাণের ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা দিয়েছেন। আমরা কিভাবে আগামী দিনে বাংলাদেশকে পরিচালনা করতে চাই, যদি জনগণ চায়, যদি জনগণের ভোটে নির্বাচন হয়, সেই নির্বাচনে যদি চায়, আমরা সংস্কারের কথা আমাদের দল থেকে সবার আগে বলেছে। প্রথমে ৩০ দফা, ২৩ দফা, ৩১ দফা, আমরাই সবচেয়ে বেশি সংস্কারের পক্ষে। কিন্তু এই সংস্কার হতে হবে দ্রুততম সময়ে এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে। নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য বা কোন গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হলে বাংলাদেশের মানুষ কিন্তু ভোটের অধিকার এবং বাঁচার অধিকারের জন্য লড়াই করেছে। আর তাই আমরা বলতে চাই, দ্রুত আপনাদের প্রয়োজনীয় কাজ শেষ করে নির্বাচন দেন। নির্বাচনে সরকার ক্ষমতায় আসবে, সংস্কার আপনারা যা করবেন সেগুলি সংসদে বৈধতা পাবে এবং আগামী সংসদ আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, জাতীয় সরকারের মাধ্যমে সকলের পার্টিসিপেশনে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই যদি বিএনপি ক্ষমতায় আসে জনগণের উপরে। তাই আমরা মনে করি ঐক্যই পারে আগামী দিনে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং মানুষের অধিকার নিশ্চিত করতে সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব। আমরা ১৭ বছর এইভাবে কিন্তু খোলা মাঠে বিএনপির পক্ষ থেকে কোন প্রোগ্রাম করতে পারি না, দোয়ার অনুষ্ঠানও করতে পারি না, রাজনৈতিক কর্মসূচি বাদই। এমনকি আমাদের দলের নেতা কর্মীরা বাসাবাড়িতে থাকতে পারত না, আহত হলে চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করা হতো। কারো বাড়ি দখল, কারো জমির ফসল কেটে নেওয়া, পুকুরের মাছ নিয়ে নেওয়া, গাছের ফল পেরে নেওয়া, এগুলো ছিল। মা বোনদেরকে অসম্মান অপদস্থ করা ছিল। তারপরেও কিন্তু আমরা এই জাতীয়তাবাদী দল দেশের বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে মানুষের অধিকারের জন্য আমরা কথা বলে গিয়েছি, কাজ করে গিয়েছি, লড়াই করে গিয়েছি।